নমস্কার, আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপির হাত ধরে। প্রথমেই তোমাদের চৈত্র নবরাত্রির শুভেচ্ছা। আজকে চৈত্র নবরাত্রির অষ্টমী তিথি, মা মহাগৌরীর আরাধনা। তো মা মহাগৌরী আমাদের সবার জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তুলুন, সেই শুভকামনা নিয়ে শুরু করব। বাই দ্য ওয়ে, আমি দীপালি, তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না, মায়ের পরম যত্ন ও ভালোবাসাকে সঙ্গী করে। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি রান্নায় চলে যাই। প্রথমে আমরা কুন্দুল নিয়ে নিয়েছি 200 গ্রাম, ভালো করে ধুয়ে সামান্য চিড়ে নিয়েছি আমরা। এবার কুন্দুলগুলো ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, কড়া গরম হয়ে গেছে এবং তেল দিয়ে দিলাম। তেল একটু বেশিই দিলাম, কারণ এই তেলেই আমরা পুরো রান্নাটা কমপ্লিট করব। তেল গরম হয়ে গেছে, আমরা কুন্দুলগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আমরা কুন্দুলকে ভাজবো 2-3 মিনিট। এই সময় আমরা আমাদের একটা মশলা তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, এবং দিয়ে দেবো 1/2 চা চামচ কাশ্মীরি মির্চ গুঁড়ো এবং 1 চামচ হলুদ গুঁড়ো, এবং 1 টেবিল চামচ গ্রেট করা আদা এবং সামান্য জল। এটা দিয়ে আমরা একটা মশলার পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার আমরা কুন্দুরগুলো ভাজছি, নেড়ে দিচ্ছি ভালো করে। রেসিপিটি দেখতে দেখতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়, স্পেশালি যারা চ্যানেলে নতুন এসছো। দেখো আমাদের কুন্দুর ভাজা হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি কুন্দুরগুলো। দেখো একদম ভাজা হয়ে গেছে। আর এই তেলেই আমরা রান্নাটা কমপ্লিট করছি। এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা এবং সামান্য গোটা জিরে ফোড়ন এবং 2 টুকরো দারচিনি। একটু নেড়ে দেব। এর মধ্যে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম না, সেটাই দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর মশলাটা কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। আর একটুও মশলা ওয়েস্ট না করে, যে মশলা বাটিতে মশলা গুলেছিলাম সেখানে একটু জল নিয়ে দিয়ে দিলাম। মশলাটা কষাতে সুবিধা হবে, নাহলে মশলাটা জ্বলে যেতে পারে। মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো একটা বড় টমেটো কুচি এবং 2টি কাঁচা পাকা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় টমেটো থেকে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে নেড়ে দিচ্ছি। অষ্টমী তিথিতে ভোগ নিবেদন করার নিয়ম আছে, তো ভোগের সঙ্গে এই নিরামিষ রেসিপিটা অবশ্যই যেতে পারে, তো আমিও সেটাই নিবেদন করব মাকে। এর মধ্যে দিয়ে দিলাম আমরা 2 চামচ টক দই ফেটিয়ে। এই টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে, নাহলে টক দই কেটে যেতে পারে। টক দই ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। ভালো করে চিনিটা মিশিয়ে দিচ্ছি মশলার সঙ্গে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুন্দুল ভাজা, যেগুলো আমরা তুলে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম এর মধ্যে। আর কুন্দুল আমরা 2 মিনিট কষিয়ে নেব মশলার সঙ্গে। এর মধ্যে যে বাটিটায় দই ফেটিয়েছিলাম না, সেই বাটিতে জল দিয়ে আমরা এর মধ্যে জল দিয়ে দিলাম, একটুও দই ওয়েস্ট না করে। এই রেসিপিটা যেহেতু একটু গামাখা হবে মায়ের ভোগের সঙ্গে, সেই জন্য জল খুবই কম ব্যবহার করলাম। এবার আমরা ঢেকে 5 মিনিট রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। দেখো গ্রেভি অনেকটাই থিক হয়ে গেছে, ভালো করে নেড়ে দিচ্ছি। এই স্টেজে আমরা দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো এবং সামান্য কাসুরি মেথি। একটু ভালো করে হাতে ডলে নিয়ে দিয়ে দিচ্ছি। ফ্লেভারটা অপূর্ব আসছে, তোমরা যখন ট্রাই করবে অবশ্যই বুঝতে পারবে কত সুন্দর ফ্লেভার।
ভালো করে মিশিয়ে দিলাম। এবার ঢেকে একদম লো ফ্লেমে 2 মিনিট রেখে দেব, যেন গরম মশলা এবং কাসুরি মেথির ফ্লেভার কুঁদরুরির মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। দেখো আমাদের অলমোস্ট রেডি কুঁদরির নিরামিষ তরকারি মায়ের ভোগের জন্য। এবার আমরা এটা সার্ভ করে দিচ্ছি। তোমরা এর মধ্যে চাইলে ধনেপাতাও অ্যাড করতে পারো। এর মধ্যে টমেটো এবং কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে দিচ্ছি। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো, এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। তোমাদের জন্য রেডি কুঁদরির এই রেসিপি। আমি চললাম ভোগ নিবেদন করতে, তোমরা ট্রাই করতে থাকো বাড়িতে। তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। নমস্কার, ধন্যবাদ।